ভারতের ছাত্র ফেডারেশন বিকাশ ভবনে পৌঁছে দেবে, ওনার দপ্তরে এই মার্কশিট পৌঁছে দেওয়া হবে। এই মার্কশিট বলছে শিক্ষা পরিকাঠামোয় সরকারি খরচ বৃদ্ধির প্রশ্নে ব্রাত্য বসু শূন্য পেয়েছেন। ড্রপ আউট রুখে ছাত্রছাত্রীদের শিক্ষার মূল স্রোতে ফেরানোর প্রশ্নে ব্রাত্য বসু শূন্য পেয়েছেন। গোটার দেশের বুকে ড্রপ আউটের পরিসংখ্যানে আমাদের রাজ্য এখন প্রায় 1 নম্বরে পৌঁছে গেছে। ছাত্র শিক্ষক অনুপাতে ভারসাম্য আনার প্রশ্নে ব্রাত্য বসু শূন্য পেয়েছেন। একটা স্কুলে 200 জন ছাত্রছাত্রী থাকলে একজন মাত্র শিক্ষক। কেন্দ্রের সরকারের রিপোর্ট বলছে প্রায় 6500 স্কুল ওয়ান টিচার স্কুল হিসেবে চলছে, একজন মাত্র শিক্ষক স্কুলে। ছাত্র শিক্ষক অনুপাতে ভারসাম্য আনার প্রশ্নে ব্রাত্য বসু 0। স্কুল কলেজে ফি নিয়ন্ত্রণের প্রশ্নে ব্রাত্য বসু শূন্য পেয়েছেন। দিনের পর দিন স্কুলের ফি বাড়ছে, কলেজে সেমিস্টারের ফি বাড়ছে। 240 টাকা ফি নেওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে ভর্তি হওয়ার ক্ষেত্রে স্কুলে স্কুলে কোথাও কোথাও 10 গুণ বেশি ফি নেওয়া হচ্ছে। কারণ কম্পোজিট গ্রান্টের টাকা, চক ডাস্টার কেনা, স্কুলটাকে পরিচালনা করা, স্কুল বিল্ডিংটাকে পরিচালনা করবার জন্য যে সরকারি ব্যয় বরাদ্দ, সেই সরকারি টাকা দেওয়া হচ্ছে না। স্কুলে পরিচালন সমিতি ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করার প্রশ্নে ব্রাত্য বসু শূন্য পেয়েছেন। দুটো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম গণতন্ত্রের বিষয়ে এত অনীহা যে এই দুটো গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম দিনের পর দিন বন্ধ রেখে দিয়েছে। ছাত্র সংসদ নির্বাচন 8 বছর হয়ে গেল বন্ধ, কোনো ভ্রুক্ষেপ নেই সরকারের, যাতে করে নিজেদের কাটমানি জেনারেটর মেশিন ক্যাম্পাসের ভেতরে চালু রাখা যায়, সেই জন্য নির্বাচনটাকে বন্ধ করেছে। স্কুল পরিচালন সমিতির নির্বাচন বেশিরভাগ জায়গাতে হয় না, আর হলেও যা হয় তাতে বোঝা যায় না যে একটা স্কুল পরিচালন সমিতি দখল করবার জন্য এত বোমা বন্দুকের প্রয়োজন কেন হচ্ছে তার কারণ যে টাকা স্কুলের জন্য ব্যয় বরাদ্দ, সেই টাকা নিজেদের পকেটে ঢুকিয়ে তৃণমূলের ফান্ডে ঢোকানোর জন্যই বোমা বন্দুক দিয়ে স্কুল পরিচালন সমিতির নির্বাচনগুলো করানো হয়। এই দুটো নির্বাচন সংগঠিত করবার প্রশ্নেও, গণতান্ত্রিক পদ্ধতিতে সংগঠিত করবার প্রশ্নেও ব্রাত্য বসু শূন্য পেয়েছেন। সমস্ত ক্যাম্পাসে ফ্রি ইন্টারনেট জোন, ট্যাব দেওয়া হচ্ছে, সেই ট্যাব ব্যবহার করা হবে কি করে? সেই ট্যাব ব্যবহার করতে গেলে তো ফ্রি ইন্টারনেট লাগবে, সেই ট্যাব ব্যবহার করতে গেলে ফ্রি ওয়াইফাই লাগবে। প্রতিটা ক্যাম্পাসে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা সমস্ত ক্যাম্পাসে ফ্রি ইন্টারনেট জোন চাই, এবং এটা সম্ভব। এই দেশের বুকেই একটি রাজ্যে এটা সম্ভব হয়েছে। কেরলে গোটা রাজ্য জুড়ে ফ্রি ইন্টারনেট জোন তৈরি করেছে, সরকার নিজে দায়িত্ব নিয়ে তৈরি করেছে। কেন বাংলায় সম্ভব নয়? যদি ট্যাবই দিচ্ছেন, ট্যাবটা ব্যবহার করার উপায় দিন। নাকি ট্যাব দিয়ে সেই ট্যাবে তারপর জিও সিম ভরা হবে, 3 মাস অন্তর 850 টাকা রিচার্জ করতে হবে, করে আম্বানির পকেট ভরানো হবে। তাহলে কি সরকার ট্যাব দিচ্ছে আম্বানির পকেট ভরানোর জন্য? ফ্রি ইন্টারনেট জোন সমস্ত ক্যাম্পাসে তৈরি করবার প্রশ্নে ব্রাত্য বসু শূন্য পেয়েছেন। কর্মসংস্থানের সুযোগ তৈরি, প্লেসমেন্ট সেল পড়াশুনো করছে, তবু যেটুকু অংশের মানুষজন যা হোক করে ঘটিবাটি বন্ধক রেখে ছেলে মেয়েকে পড়াশুনো করানোর জায়গায় নিয়ে যেতে পারছেন, তাদেরও ছেলে মেয়ে ভবিষ্যতে আর চাকরির সন্ধান পাচ্ছে না, ভিন রাজ্যে চলে যেতে হচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে চলে যেতে হচ্ছে। প্লেসমেন্ট সেল তৈরি করবার প্রশ্নে কলেজে কলেজে বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসু শূন্য পেয়েছেন। যৌন হেনস্থা রুখতে স্কুলে পক্সো কমিটি, জীবনশৈলীর ক্লাস, কলেজ বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক পদক্ষেপ, জিএস ক্যাস, আইসিসি 0। সংবিধান প্রদত্ত, আইন প্রদত্ত পক্সো কমিটি সমস্ত স্কুলে থাকবার কথা, একটাতেও নেই। জীবনশৈলীর ক্লাস বামফ্রন্ট সরকার শুরু করেছিল, 2007 সালে বামফ্রন্টের সরকার জীবনশৈলী লাইফস্টাইল ক্লাস একেবারে অল্প বয়স থেকে ছাত্রছাত্রীদের যৌন হেনস্থা সম্পর্কে বোধ তৈরি করবার জন্য, যৌন সচেতনতা তৈরি করবার জন্য, জেন্ডার সেন্সিটাইজেশন গড়ে তোলবার জন্য তৈরি হয়েছিল, বন্ধ করে দিয়েছে 2011 সালে আসবার পরেই। তিলোত্তমার ঘটনার প্রেক্ষিতে আমরা বারংবার রাস্তায় নেমে স্কুলে স্কুলে এই ডেপুটেশন দিয়েছি, স্কুলে গিয়ে জানতে পেরেছি স্কুলের শিক্ষক শিক্ষিকারা এ বিষয়ে পদক্ষেপ নিতে চাইলেও সরকার কোনো রকমভাবে কোনো ইতিবাচক পদক্ষেপ দেখাচ্ছে না। 0 পেয়েছে ব্রাত্য বসু। শিক্ষক নিয়োগ, মিড ডে মিল, ট্যাব সহ শিক্ষাক্ষেত্রে দুর্নীতি আটকানো, 0 পেয়েছে। পার্থ চ্যাটার্জি পথ দেখিয়েছে,
ব্রাত্য বসু সেই পথকে মানে কাঁচা রাস্তাকে পাকা করেছে, পিচ ঢেলেছে রাস্তাতে, দুর্নীতির রাস্তায়, 0 পেয়েছে। আরএসএস পরিকল্পিত সিলেবাস বিকৃতি আটকানো, ঠিক যেভাবে গোটা দেশ জুড়ে সিলেবাস বিকৃতি ঘটানো হচ্ছে, ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, বিজ্ঞান সাধনাকে প্রোগ্রেশন থেকে রিগ্রেশনে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, ঠিক একই জিনিস পশ্চিমবাংলার মাটিতে তৃণমূলের সরকার করছে। ব্রাত্য বসু যার কাণ্ডারি 0 পেয়েছে। 10টা সাবজেক্টে 0, নিট ফল 10-এ 0। এই বাংলার ছাত্রছাত্রীরা ব্রাত্য বসুর জন্য যে মার্কশিট তৈরি করেছে, সেই মার্কশিট বলছে ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী 10-এ 0 পেয়েছেন। ওনার এই 10-এ 0 পাওয়া মার্কশিট আগামী 27 তারিখ ভারতের ছাত্র ফেডারেশন বিকাশ ভবনে ওনার দপ্তরে ওনার হাতে তুলে দিয়ে আসবে।